আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো বনি সেনগুপ্ত তার এখনো পর্যন্ত যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে কোন ছবিটা বক্স অফিসে হিট হলো, কোন ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করলো, কোন ছবিটা বক্স অফিসে ফ্লপ হলো। তো সেই বিষয় নিয়ে একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমেই আসি, বনি সেনগুপ্তর প্রথম যে ছবিটা রিলিজ করেছিল সেটার নাম হচ্ছে বরবাদ, যেটা রিলিজ করেছিল 2014 সালে এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। তারপরে 2 নম্বরে যে ছবিটা রিলিজ করেছে সেটার নাম হচ্ছে পারবো না আমি ছাড়তে তোকে, যেটা 2015 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়। 3 নম্বরে যে ছবিটা করেছে সেটা হচ্ছে তোমাকে চাই, সেটা রিলিজ করে 2017 সালে এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়। 4 নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে জিও পাগলা, যেটা 2017 সালে রিলিজ করে, ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়। 5 নম্বরে যে ছবিটার কথা হলো রাজা রানী রাজি, রাজা রানী রাজি বলে ছবিটা রিলিজ করে এবং সেটা 2018 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। তারপর 6 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড, যেটা 2018 সালে রিলিজ করে এবং বক্স অফিসে ছবিটা ডিজাস্টার হয়। তারপরে 7 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে মনে রেখো, যেটা বাংলাদেশের একটা ছবি ছিল, এটা 2018 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয়। তারপরে 8 নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে কে তুমি নন্দিনী, যেটা 2019 সালে রিলিজ করে, ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়। 9 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে ভূত চক্র, যেটা 2019 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয়। 10 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে জানবাজ, যে ছবিটা 2019 সালে রিলিজ করে এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 11 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে লাভ স্টোরি, যেটা 2020 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে এভারেজ বা ডিপ পায়। 12 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে BA.com। তো BA.com ছবিটা 2020 সালে রিলিজ করে এবং এটা G5-এ রিলিজ করে, তো সেই কারণে ছবিটা বক্স অফিসে হিট হলো না ফ্লপ হলো আমার পক্ষে বলা ডিফিকাল্ট। তো 13 নম্বরে যে ছবিটার কথা বলো সেটা হচ্ছে তুমি আসবে বলে, যেটা 2021 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 14 নম্বরে যে ছবিটার কথা সেটা হচ্ছে আজব প্রেমের গল্প, সেটা 2021 সালে রিলিজ করে এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে। 15 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে FIR, যেটাতে অঙ্কুশের সঙ্গে তিনি কাজ করেছিলেন এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয়। 16 নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে অন্তর্জাল, এটা 2022 সালে রিলিজ করে, ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 17 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে হীরকগড়ের হিরে, এটা 2022 সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 18 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে যৌতুকগৃহ এবং ছবিটা 2022 সালে রিলিজ করে, ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 19 নম্বরে যে ছবিটার কথা হলো সেটার নাম হচ্ছে শুভ বিজয়া, এটা 2022 সালে রিলিজ করে, ছবিটা বক্স অফিসে হিট হয়। 20 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে ডক্টর বক্সি, ছবিটা 2023 সালে রিলিজ করে, ছবিটা বক্স অফিসে হিট হয়। 21 নম্বরে যে ছবিটার কথা বলবো তো সেই ছবিটার নাম হলো ডাল বাটি চুরমা, সেটা বক্স অফিসে ফ্লপ হয়। এবং 22 নম্বরে যে ছবিটা রিলিজ করে সেটার নাম হচ্ছে হাঙ্গামা.com, সেটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়। এবং এই কটাই ছিল মোটামুটি মানে বনির ছবির বক্স অফিস লিস্ট। এবং এর পাশাপাশি আমরা এর আগে বৌদি ক্যান্টিন আরও কয়েকটা ছবি কিছু করতে দেখি, যেমন ধরুন রবিনস কিচেন, তো সেই ছবিগুলো বক্স অফিসে কী কালেকশন করতে আমরা জানি, সেগুলো পুরো ডিজাস্টারের খাতায়। তো ডেফিনেটলি এই ছিল মোটামুটি বনির বক্স অফিস সিনারিও রিপোর্ট। তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।